দাও খোদা দাও আমায় আবার মারদার দিল। দাও খোদা দাও আমায় আবার মারদার দিল। দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাহাবায়ে কেরামরা আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, এমনটি তো কখনো দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আমাকে বললেন, মাহে রমাদান যারা পেয়েছে, জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারে নাই, সে ধ্বংস হোক। আমি আমিন পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাহে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহগুলো ঝাড়াতে পারে নাই, নিজেকে পবিত্র করতে পারে নাই, নিজেকে পাপ পাপাচার থেকে বাঁচাতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মানে যে রমাদান পেয়েছে কিন্তু নিজেকে ক্লিন করতে পারে নাই, আলোকিত বানাতে পারে নাই, নিজের গুনাহগুলো ঝরাতে পারে নাই, সে নিঃসন্দেহে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যে বৃদ্ধ মা বাবা পেয়েছে, মা বাবাকে সন্তুষ্ট করে নিজে জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নম্বরে, বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে নিজেকে জান্নাতি বানাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আমি আমিন পড়েছি। তার মানে যারা বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবাকে সন্তুষ্টি করতে পারে নাই, মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা আমার প্রতি দরুদের ভালোবাসা দেয় না, যারা দরুদ পড়ে না, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা স্টেপ। প্রথমে, রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহ ঝাড়াতে পারে নাই, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে একটা মানে সিগনাল, আপনার জন্য ভয়ঙ্কর একটা সিগনাল দেওয়া হচ্ছে, রমাদান পেয়েছো, কাজে লাগাতে পারো নাই, তোমার কিন্তু ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বুকে হাত দিয়ে বলেন তো, রমাদানকে কাজে লাগাতে পারছি? কথা বলবেন। আমাদের অবস্থা এমন হয়েছে যে আলোচনা শুধু শোনার জন্য শোনা, ভালো লাগে একটু সুর,
হুজুর কিছুক্ষণ অহংকার দেবে না, কোরআন এসেছে সমাজকে পাল্টানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাফসির মাহফিল শুনছি, আমরা কোরআন থেকে কথা শুনি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। দেখেন তো, এই যে মাহে রমাদান মাসে পরন্ত বিকেলে এত সুন্দর একটা তাফসির মাহফিল, কোরআনের তেলাওয়াত রমাদানের বিকেলে শুনতে ভালো লাগে কি লাগে না? আর সেটা যদি তাফসির হয় আরও তো ভালো লাগবার কথা, কিন্তু কপাল পোড়া মুসলমান তাফসির মাহফিলে আসে না, দোকানপাটে ঘরে আছে না নাই? আছে না নাই? এখানে যদি আপনার তাফসির মাহফিলের পরিবর্তে গান বাজনা হইতো, রমাদান মাসেও তো অনেক জায়গায় মেলা হয়, হয় কি হয় না? তাফসির মাহফিলের মাঠ ফাঁকা, কিন্তু মেলা হইলে সেটা পরিপূর্ণ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি তাফসির মাহফিলে চলে আসুন। এই পার্শ্বের ফাঁকা জায়গাটা রাখা যাবে না, আমরা এই ডান পার্শ্বের ফাঁকা জায়গাটা পূরণ করে বসবো। তাহলে রমাদান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, সে কি? ধ্বংস। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অলরেডি রমাদান 15টা সিয়াম চলে যাচ্ছে আজকে দিন সহ, তাই না? সামনে আর কয়দিন আছে? কয়দিন আছে? 15 দিন। এই 15 দিনকে আমরা সুন্দর করে কাজে লাগাবো। এই রমাদান যেন আমার জীবনে গুনাহ ঝরানোর রমাদান হয়ে যায়। আমরা সবাই রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো? এই রমাদানে আমরা মিথ্যা ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব। এই রমাদান থেকে আমরা পণ আর প্রতিজ্ঞা করব, মরণ পর্যন্ত আমার জীবনে কোনো গুনাহ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমাদান তো এসেছে, আমরা মনে করি সিয়ারি খেয়েছি, সারাদিন না খেয়ে থাকবে, এটাই তো শ্যাম। এটা কি শ্যাম নাকি? যেই শ্যাম আপনাকে মিথ্যা থেকে দূরে রাখতে পারে না, যেই শ্যাম আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারে না, ওটা শ্যাম। ওই শ্যাম দিয়ে কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদানকে আমরা যথাযথ কাজে লাগাবো। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, বিজনেসের কিছু মৌসুম আছে, কিছু সময় আসে। আলুর সময় দেখবেন কিছু ভাইয়েরা আছে আলু কিনে এটি স্টক করে রেখে দেয়। কি করে? খারাপ লাগতেছে প্রিয় ভাইয়েরা আমার? চলবে কিছুক্ষণ কথা বললে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আলু কিনে রেখে দিয়েছে স্টক করে, 600 টাকা মন, 6 মাস পরে স্বপ্ন 2000-1200 টাকা মন বিক্রি করবে, এই জন্য কিনে স্টক করে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের সময় পেঁয়াজ কিনে স্টকে রেখে দিয়েছে, স্টক ব্যবসা করে বেশি লাভবান হবার জন্য। ওরা টার্গেট করে এই সময় আলু কিনে রাখতে পারলে 2 মাস পরে বেশি দামে বিক্রি করতে পারবো। এটাই মুসলিম হিসাবে ইসলামকে টার্গেটে নেওয়া, এই আপনার রমাদানকে টার্গেটে নেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? রমাদানকে টার্গেটে নেওয়া উচিত যে এই রমাদান হবে মরণ পর্যন্ত আমাকে পুত পবিত্র রাখবার রমাদান, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা নেবার মাস হচ্ছে রমাদান। আমরা যেন রমাদানকে কাজে লাগাতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আর সময় নষ্ট না করে আমরা 3টা তাকবীর দিই। তাহলে বুঝতে পারলাম রমাদানকে যারা কাজে লাগাতে পারবে না, নিজেকে আলোকিত বানাতে পারবে না, সে ধ্বংস হবেই হবে। ধ্বংস তার জন্য অনিবার্য, কথা বলেন ঠিক কিনা? এমন একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস আমরা পেয়েছি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো, আল্লাহ কি বলছেন। আমি এই 3টা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে আলোচনা শুরু হয়ে গেল। আমরা ফার্স্ট টাইমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। 183, 84 এবং 85 নম্বর আয়াতের কিছু অংশ আমরা এই 3টা আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়ামকে তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, শুধু তোমাদের প্রতি লিখে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, তার মানে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সিয়ামকে কি করা হয়েছে? এটা লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এটার আর কোনো নড়চড় হবে? যদি কোনো ব্যক্তি বলে আমি সিয়াম মানি না, এটা কি নড়চড় হবে? রব্বুল আলামিন বলে দিলেন, এই সিয়ামকে তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এটা কার অর্ডার? শুধুমাত্র আপনার আমার প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়নি। রব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও আমি রব এই সিয়ামকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, সিয়াম তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। শুধু তোমাদের প্রতি ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই দুটো কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে চমৎকার ভালোবাসেন, আপনাকে আমাকে যে প্যার করেন, ভালোবাসেন, সেটা আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন? সিয়াম মানে কি? সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আপনি রাতে সিয়ারি খেয়েছেন, সারাদিন খেতে পারবেন না, আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। এটা শোনার পরে খুব নিজেকে মানে হার্ড মনে হতে পারে না? যেটা কি সম্ভব? প্রচণ্ড রোদ, গরম, পিপাসা লাগবে, খেতে পারবো না। স্ত্রী সহবাসের চাহিদা হতে পারে, আমি স্ত্রী সহবাস করতে পারবো না। আল্লাহ বলছেন, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই চিন্তা করার পরে আপনি আমি চিন্তিত হয়ে যেতে পারি, আমরা হতাশ হতে পারি। আল্লাহ বলছেন, তোমরাও মানুষ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও তো মানুষ, তারাও পেরেছে, তোমরাও পারবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে আপনাকে আমাকে প্যার করেন, ভালোবাসেন, এটা পরিষ্কার এখানে ফুটে উঠেছে। আল্লাহ আপনাকে আমাকে সাহস যোগাচ্ছেন, গোলাম হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, তারাও মানুষ ছিল, তারাও পেরেছে, তোমরাও পারবা। তাহলে এই মাসের সিয়ামগুলো যথাযথ আদায় করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। কিন্তু আজকে তো বড় দুঃখ আর পরিতাপের বিষয়, পবিত্র মাহে রমাদান মাস, সুস্থ মানুষ জাগতিক জীবনে সব কাজ করতে পারছে, সিয়াম রাখে না। এই রকম মানুষ আছে না নাই? আছে না নাই? যারা সিয়াম ছেড়ে দিয়েছেন, সুস্থ, আপনি সব কাজ করতে পারছেন, আপনি ইচ্ছায় সিয়ামগুলো ছেড়ে দিয়েছেন, আপনার জন্য ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। যদি সুস্থ কোনো ব্যক্তি শরীয়ত যে ওজর দেখিয়েছেন, এই ওজর ছাড়া কোনো ব্যক্তি যদি একটা সিয়াম ছেড়ে দেয়, একটা সিয়ামের পরিবর্তে টানা 60টা সিয়াম তাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সিয়ামের গুরুত্ব আমাদের মাঝে নেই। যারা গার্ডিয়ান আছেন, বিশেষ করে আপনাদেরকে বলছি, সন্তানগুলোকে সিয়াম রাখার জন্য তাদেরকে নসিহত করব। অনেক বাবা আছেন, মেয়ের বয়স 10, আর ছেলের বয়স 12 বছর, সে সিয়াম রাখতে চায়, মেয়েটা সিয়াম রাখতে চায়। বাবা মা চিন্তা করে, ছোট মানুষ সারাদিন না খেয়ে থাকবে, চেহারা তো নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে কি করে না। আজ বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজ আমাদের কষ্ট হয়,
মুসলিম ফ্যামিলি থেকে আগত সন্তানেরা মুসলিম বাবার কাছ থেকে ইসলামের শিক্ষাগুলো আজ পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করছেন আপনার সন্তানের শরীরটা শুকিয়ে যাবে, কিয়ামতের দিন এই সিয়ামের কারণে, নামাজের কারণে, ইসলাম না মানার কারণে আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আপনি সহ্য করবেন কি করে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নিজেরাও সিয়াম রাখবো, সন্তানগুলোকে সিয়াম রাখার জন্য চেষ্টা করব। কারণ আপনি তো আপনার সন্তানের জন্য প্রথম ভার্সিটি, আপনি মা আপনার মেয়ের জন্য তো প্রথম ভার্সিটি। কিন্তু অনেক বাবাই আছে সিয়াম রাখে না, দিনের বেলা সিগারেট টানায় আছে না নাই? বাজারে অনেক দোকান দেখা যায় কাপড় দিয়ে মুড়ি দিয়ে রাখছে, দিদারছে খাচ্ছে, আছে না নাই? আমরা এগুলো বন্ধ করবো, রাজি আছি না নাই? আমরা সবাই সিয়াম রাখবো, সিয়াম রেখে আল্লাহর কাছে প্রিয় হতে চাই। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমরা সবাই সিয়াম রাখবো তো? যুবক ভাইয়েরা যারা বিশেষ করে আছেন, অনেক যুবক আছে সুস্থ মানুষ, তাগড়া ইয়ং, সিয়াম রাখে না, আছে না নাই? দিনের বেলা খানা পিনা করছে। যুবক, সিয়াম ছেড়ে দেওয়া যাবে? যাবে? আর এই সিয়াম রাখলে আপনার আমার উপকার হবে কি? রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা যদি সিয়াম রেখে দাও লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন সিয়াম রেখে দেবা আমি রব তোমাদেরকে তাকওয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? তাকওয়ার একদম সরল তর্জমা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হচ্ছে মুত্তাকি, সে তাকওয়াবান। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করলেন, ও ভাই তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করলেন, ওমর এমন কোন পথ দিয়ে আপনি কখনো কি হেঁটেছেন নাকি যে পথটি হচ্ছে কাঁটাযুক্ত? কি যুক্ত? কাঁটাযুক্ত এমন একটা পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। আপনি কি করে হেঁটেছেন? ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটে গিয়েছি, দুই পার্শ্বে কাঁটা ছিল কিন্তু আমার শরীরকে টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া ঠিক এমনই, যে এমন একটা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, দুই সাইডে অনেক বিপজ্জনক কাঁটা কিন্তু আপনাকে স্পর্শ করতে পারছে না। ঠিক তেমনই তাকওয়া যার ভিতরে থাকবে, পৃথিবীতে অনেক গুনাহ থাকবে, অনেক অপরাধ থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে সে গুনাহ করতে পারবে? সে কোনো গুনাহ করতে পারবে? আপনারা বলুন তো, আমাদের জীবনে আজ অপরাধ কম না বেশি? নামাজ ছেড়ে দেই, যাকাত দেই না, সিয়াম রাখি না, হালাল হারামের তবিজ নেই, শুধু কি তাই? তাকওয়াল্লাহ, তাকওয়া এমন একটা পাওয়ার, তাকওয়া এমন একটা শক্তি, এই পৃথিবীকে যদি অপরাধ মুক্ত বানাতে চান, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে তাকওয়া ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকওয়া যার ভিতরে আছে সে চুরি করতে পারে, তাকওয়া যার ভিতরে আছে সে জেনা করতে পারে। আপনারা বলুন তো, আমাদের বাংলাদেশে জেনা কম না বেশি? খুন খারাপি কম না বেশি? আজ বড় দুঃখ হয়, আমরা এই মোটামুটি রমাদানের ভিতরে, রমাদান শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন ঘটনা 90% মুসলমানের দেশে, এই বাংলাদেশেই আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। যেই মানুষগুলো ধর্ষণ করছে, জেনার কাজে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, রমাদান মাসেও যদি জেনা বন্ধ না হয়, ধর্ষণ বন্ধ না হয়, এই যে মুসলিম হিসাবে আমাদের কপালে খুব দুর্দিন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা
আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা দেশ পরিচালনা করছেন আমরা তাদেরকে বলবো, যারা জেনা করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করার পরে খুন করবে, তাদেরকে জায়গায় ক্রসফায়ার করিয়ে দেন। দেখবেন বাংলাদেশে কোনো ধর্ষক আর ধর্ষণ করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ 90% মুসলমানের দেশে, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, তবে যারাই ধর্ষকের পক্ষ নেবে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ ধর্ষকদের কোনো ঠাঁই নেই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি আজব এক দেশে বসবাস করি, ধর্ষণ করেছে, সব প্রমাণ আছে, বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বন্ধুদেরকে বলছি, ইসলাম ছেড়ে দেবেন, আপনাদের জন্য খুব ভয়ঙ্কর একটা সময় ওয়েট করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সিয়াম রাখলে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। তাকওয়া এমন একটা শক্তি, যেই শক্তি আপনার ভিতরে থাকার কারণে আপনি জিনা করতে পারবেন না। অন্ধকারে একটা পর্নারী আপনাকে বলেছে, যুবক আসো, আমার বাবা নেই, আমার মা নেই, বাড়িতে কেউ নেই, আসো তুমি আমার সাথে জিনা করে নাও। যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আমার ভিতরে তাকওয়া আল্লাহ আছে, আমি আমার রবকে ভয় করি, আমি জিনা করতে পারবো না। সুবহানাল্লাহ। যাদের ভিতরে তাকওয়া থাকে, অন্ধকারেও তারা চুরি করতে পারে না। যেমন সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়েটি বলছে, না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন একজন, তিনি কে? এইবার মা বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইবার মেয়েটি বলছে, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, তোমার আমার এমন একজন রব আছে, গোপনে যা কিছু করো দেখো একজন, তিনি কে? ও মা, দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার রবের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই যে অন্ধকারে গোপনে ও নিবৃতে দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই, তার ভিতরে ছিল তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। কথা বলেন, এমন একটা হৃদয় গঠন করার দরকার আছে না নাই? যে হৃদয়ে রবের মধ্যে ভয় থাকবে, যে হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকওয়া নামক শক্তি থাকবার কারণে আপনি বিজনেস করেন, আপনি চাইলে ওজনে কম দিতে পারেন, তাকওয়া আছে। আপনি রবকে ভয় করে ওজনে কম দেবেন না, আপনি জেনা করবেন না, আপনি দেশের টাকা লুটে পটে খাবেন না, আপনি জেনা করবেন না, আপনি খারাপ কাজ করবেন না। তাকওয়া আপনাকে পবিত্র বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? সিয়ামটা হচ্ছে আপনার আমার জন্য ঢাল। ঢাল দিয়ে কি করি আমরা? ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করি। কথা বলেন, ঢালের কাজ কি? শত্রু আক্রমণ করবে, আমি নিজের আত্মরক্ষা করব। সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। শয়তান আপনাকে যতই ওয়াসওয়াসা দিতে থাকুক না কেন, এই ঢাল দিয়ে, তাকওয়া নামক ঢাল দিয়ে নিজেকে আপনি আত্মরক্ষা করবেন, শয়তানের কাজে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সিয়ামের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়া যার ভিতরে আছে, সে 2 নম্বর কোনো জিনিস বাজারে চালিয়ে দিতে পারে, সে ধর্ষণ করতে পারে, সে ওজনে কম দিতে পারে, সে দুধের মধ্যে পানি মিশাতে পারে। কিন্তু বাংলাদেশে তো এগুলো নাই। আছে? একটু কথা বলবেন। আপনারা যদি আলোচনা থেকে, মাহে রমাদান মাস আলোচনা করা একটু কষ্টকর, আপনারাও কষ্ট করে বসে আছেন, অন্তত এলোমেলো যতটুকু কথা হচ্ছে এখান থেকে কিছু মেসেজ নিতে হবে তো, তাই না? তাহলে সিয়াম রাখলে আল্লাহ কি দিবেন? তাকওয়া দেবেন। তাকওয়া যার ভিতরে আছে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে। তাকওয়া এমন একটা শক্তি, আপনি অন্ধকারে নীরবে নির্জনে একটা ঘরে অবস্থান করছেন, একটা পর নারীও যদি আপনার রুমে প্রবেশ করে, সে আপনার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে বাংলাদেশে একজন ভিক্ষুক থেকে নিয়ে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত তাকওয়ার সংকট চলছে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার সংকট চলছে। তাহলে মাহে রমাদানে আল্লাহ আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। আবার রমাদান এই সিয়াম হচ্ছে আপনার আমার জন্য ঢাল স্বরূপ, ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করা যায়। আমরা যেন এই মাসে তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তার মানে রমাদানে আল্লাহর ভয় অর্জন করা, প্রতিটা জায়গায় আল্লাহকে ভয় করব। আমরা আল্লাহকে ভয় করে আমরা ওজনে কম দেব না। যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা আমাদের যত অবৈধ সম্পর্ক আছে, বিশেষ করে যুবকরা আজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ অবৈধ প্রেম প্রীতির মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো আজ সেহরি খেতে ওঠে, তাহাজ্জুদ পড়ার সময় হয় না, কিন্তু মেসেঞ্জারে সময় ঠিকই হয়। আছে না নাই? মেসেঞ্জারে কি সময় দেয় যুবকরা? টিকটকের ওই নারীটা যুবকের চোখের ঘুমই তো কেড়ে নিয়েছে। টিকটকের ওই নারীটা যুবককে কোরআন পড়ার যুবক সময় পায় না, কিন্তু টিকটকে ঘন্টার পরে ঘন্টা মেসেঞ্জারে সময় ব্যয় করছে। কথা বলেন ঠিক কিনা? রমাদান মাস হচ্ছে যত অবৈধ প্রেম প্রীতি আছে এগুলোকে দূরে ঠেলে দিয়ে নিজেকে পবিত্র বানানো। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা আছেন একটু হাত উঠিয়ে ওয়াদা করবেন, হুজুর আজকে ওয়াদা করলাম, পবিত্র মাহে রমাদানে আর প্রতিজ্ঞা করলাম, যত অবৈধ সম্পর্ক আছে সব বাদ দিয়ে দেব। কারা কারা পারবেন? যুবকরা আছে, যুবক ভাইরা আছে, যত অবৈধ সম্পর্ক আছে সব বাদ দিয়ে দেব। আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আবার যাদের ভিতরে তাকওয়া থাকবে তারা আখিরাতকে ভয় করবে। কাকে ভয় করবে? আখিরাতের দিবসের ভয় তাদের হৃদয়ের মধ্যে থাকবে। আখিরাতের ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যাবে। কারণ আখিরাতের দিবসকে সে বলতে পারবে না। আখিরাতের দিবস এমন একটা দিবস, যেই দিবসে এই দুনিয়াতে আপনি যা কিছু করছেন এই সবগুলোর বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনকে ঠকিয়েছেন, ওজনে কম দিয়েছেন, অন্যের জমিনটা দখল করেছেন, আপনি দেশের সম্পদ মেরে দিয়েছেন, তাকওয়া আপনাকে আখিরাতের ভয় ঢুকিয়ে দেবে। কিয়ামতের ময়দানে এই অপরাধগুলোর বিচার করবেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলছেন ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের ভয় তাকওয়া আপনাকে ঢুকিয়ে দেবে, স্মরণ করে দেবে যে আখিরাতের ভয় দুনিয়াতে কোনো অপরাধ করতে দেবে। আখিরাত আছে না নাই? সবাই একটু কথা বলবেন। আখিরাতের দিবস আছে না নাই? আপনার আমার মরণ হবে কি হবে না? দুনিয়াতে এসেছেন, মনে করছেন এই দুনিয়া ফুরাবে না, এই দুনিয়া রং তামাশা ফুরাবে না। আপনার যৌবনে এমন জাং ধরে যাবে, এই যৌবনে ভাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও গোলাম দুনিয়াতে এসেছো, যেতে হবে। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মরণ যখন আসবে, আজরাইল কি আপনাকে মিস কল দেবে নাকি? মরণ আপনার হবে। এই মরণের মধ্য দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে আপনাকে বরণ করে নিতে হবে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া যাদের মধ্যে থাকবে তারা আখিরাতের দিবসকে ভয় করবে। আবার রব্বুল আলামিন বললেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে। যেদিন আপনার মা আপনার পাশে থাকবে না, যেদিন আপনার বাবা আপনার পাশে থাকবে না। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, ডিরেক্টলি জান্নাতে চলে যাবে। মা বলবে, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা
একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার কোনো ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার স্ত্রী ছিল না, দুনিয়াতে সন্তান ছিল না। বাবা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান বড্ড একা হয়ে যাবে। দুনিয়াতে আপনি বিপদে পড়লেন, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার মা আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার বাবা আপনার পাশে দাঁড়িয়েছে। কিয়ামতের মাঠে এতটা ভয়ঙ্কর হবে, আখিরাতের দিবসে আপনার পিতা আপনার পাশে থাকবে না, আপনার মা আপনার পাশে থাকবে না, আমি বড্ড একা হয়ে যাব। ওই দিনের ভয় তাকে অর্জন করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আখিরাতের ভয় যখন আপনার আমার হৃদয়ের মধ্যে থাকবে, দুনিয়াতে যা কিছু করছেন প্রত্যেকটা কাজ হিসাব করে করে করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করবেন, আমি তো মানুষকে ওজনে কম দিলাম, দুনিয়ার তো কেউ দেখে নাই, একজনের আদালত সব দেখেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যে গোপনে জেনা করেছ, দুনিয়ার কেউ জানতে পারে নাই, আল্লাহ তো জেনেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি হৃদয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনো অপরাধ থাকতে পারে? আপনারা বলুন, আছে? এগুলো কি আছে আমাদের ভিতরে? আল্লাহর ভয় আছে? খোদাভীতি আছে? আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে এই দেশে জেনা হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, সত্যি যদি তাকওয়া আপনার আমার হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে কোন যুবক অন্ধকারে মেসেঞ্জারে কোন বেপরোয়া নারীর সাথে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহস হয় কেমনে? আপনার ওজনে কম দেন কেমনে? আপনি একজনকে 1 নাম্বার বলে 2 নাম্বার পূর্ণটা দেন কেমনে? তার মানে তাকওয়া নামক শক্তি দিয়ে এই দেশকে গুনাহমুক্ত বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? দুর্নীতি দমন কমিশনার আছে না নাই? ঘোড়ার ডিম অনেক কিছু আছে। আপনারা বলুন তো, অপরাধ কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়ে না কমে? এই পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, পুলিশ, র্যাব, মিডিয়া দিয়ে অপরাধ বন্ধ হয়নি, অপরাধ বন্ধ হবেও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মেয়ে জিনা করেছে। কি করেছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? জেনা করেছে। জেনা করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নী যানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। কি করেছে? আপনারা বলুন, পুলিশ কি তাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে গ্রেফতার করে কি ওখানে হাজির করেছেন? র্যাব, মিডিয়া, দুনিয়ার কেউ জানতো না, মেয়েটি জানে জেনা করেছে। তাকওয়া আল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় ছিল। দুনিয়ার কেউ তাকে কিছুই বলে নাই, সে বাড়িতে বসে থাকে নাই, অপরাধ করেছে, ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশে এত অপরাধ হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, খুন গুম হচ্ছে, বাংলাদেশে অপরাধ বন্ধ হচ্ছে না। তার মানে আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়ার সংকট। তাকওয়ার সংকট। কথা বলেন ঠিক কিনা? পবিত্র মাহে রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসেও যদি আমরা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হই, তাহলে আমরা ধ্বংস। আমরা সবাই তাকওয়া অর্জন করব। আল্লাহ যেন আমাদের হৃদয়ের ভিতরে তাকওয়া ঢুকিয়ে দেন। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আমিন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারাও সিয়ামগুলো রেখে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু, মায়েদের প্যান্ডেল আছে, মায়ের কি আলোচনা শুনছেন? তাহলে আমাদের বোনদের নিয়েও তো কিছু কথা বলা দরকার। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মুসলিম নারীদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি করবে? যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করে দেবে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবে। কিন্তু আজকে আমাদের বোনেরা দুনিয়ার সব কিছু করার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। কথা বলেন। আমাদের বোনদেরকে বলবো, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজগুলো ছেড়ে দেবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন নামাজ আদায় করবেন, মা নামক ভার্সিটি থেকে মেয়েটি নামাজ শিখবে, মেয়েটিও নামাজই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। যেই নারীরা রমাদানের সিয়ামগুলো আদায় করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবেন। রমাদানের সিয়ামগুলো আদায় করার মধ্য দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দেবেন। যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে, সেই বোনেরা বেপরদায় চলতে পারে নাকি? যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে, সেই বোনেরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিতে পারবে না। তার মানে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? কিন্তু আজকে মুসলিম নারীদেরকে দেখলে বোঝায় মুসলিম নারী, অথচ রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? কিন্তু আমাদের বোনেরা পর্দা করতে চায় না, স্বামীও বলে না তুমি পর্দা করো, বাবাও মেয়েকে শেখায় না পর্দা করো। কি একটা সমাজ! আল্লাহ বলছেন, মুসলিম নারীরা সেই মূর্খতার যুগের নারীদেরকে তো মডেল বানাতে পারে না। তারা তো ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে মডেল বানাতে পারে না। মুসলিম নারীদেরকে দেখলে সম্মানে মাথা নিচু হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলিম নারীরা নিজেকে আধুনিকতার নাম দিয়ে নিজের চরিত্রকে ওপেন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু বুকে হাত দিয়ে বলেন তো, আজ যারা বিয়ে করেছেন, দাম্পত্য জীবনটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, সিয়ামের মধ্য দিয়ে তাকওয়া অর্জন হবে, আর এই তাকওয়া থাকবার কারণে আপনি বেপরদায় চলতে পারবেন না। দেশে আইন থাকুক চাই না থাকুক, কারণ এই দেশ তো চলে অন্যের ইশারায়। কথা বলেন ঠিক কিনা? যারা চায় বাংলাদেশে আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন, আপনাদেরকে মৌলবাদী বলা হবে। বাংলাদেশে যখন বলবেন কোরআন বিজয় করতে হবে, বলবে আরে তো আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চোর বাটপাটদের মর্যাদা আছে, কোরআন বাস্তবায়নের কথা বললেই সমস্যা। আছে না নয়? আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাইয়েরা, আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বোনদেরকে বলছি, আমাদের বাংলাদেশে যদি আগামীকাল থেকে আমাদের বর্তমান যারা দেশ পরিচালনা করছেন, পর্দার আইন যদি, আল্লাহ তো পর্দার আইন কি নফল করেছেন? একটু কথা বলেন না রে ভাই। নফল, সুন্নত, ফরজ, এটা কি বিশ্বাস করেন? আমাদের বোনেরা কি মানে? ফরজ বিধান আগামীকাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি আইন জারি করা হয়, আল্লাহ পর্দা ফরজ করেছেন, কোন মুসলিম নারী বেপরদায় বের হতে পারবে না। যদি কোনো মুসলিম নারী বেপরদায় বের হয়, তাকে সহ তার গার্ডিয়ানকে শাস্তি দেওয়া হবে। এমন একটা যদি আইন বাংলাদেশের পার্লামেন্ট থেকে জারি করা হয়, আইন যদি প্রণয়ন করা হয়, আপনারা বলুন তো বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হতে পারে? যারা কথা বলে নাই ওরা মনে হয় ভাবছে ক্ষতি হবে। পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি এরকম মাহফিলে আমরা যাই, প্রশাসনের ভাইরা এসে বলে, হুজুর ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করবেন, মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন, ধর্ষণ বন্ধ হবে না।
মাদকও বন্ধ হবে না। কারণ 90% মুসলমানের দেশে একটা নারী প্রশাসনের সামনে যখন দাঁড়িয়ে বলে আমি তো মদ খাই না, আমি গাঞ্জা খাই, কথা কয় না গো, আমি মদ খাই না, আমি গাঞ্জা খাই, আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে আমার, একটু ভুল হয়ে গেছে, বলছে না আমাদের এক বোন, আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে। যেই দেশে আপনারা পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেবেন, হুজুর ওয়াজ করেন মাদক বন্ধ করতে হবে, কোশ্চেন কালেও মাদক বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মাদকের সমাজ করবার জন্যই তো আপনারা মাদকের লাইসেন্স দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সত্যিই যদি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে চান, যারা মাদকের লাইসেন্স দিয়েছে লাথি মেরে বাংলার জমিন থেকে মাদককে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাদকের লাইসেন্স দেবেন আর বলবেন মাদক মুক্ত সমাজ করতে হবে, এটা বাটপাড়ি চূড়ান্ত লেভেলের ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? দেবেন লাইসেন্স আর বলবেন মাদক বন্ধ হোক, আল্লাহর কসম বন্ধ হবে। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনার দেশ আপনার মর্যাদা দিতে পারবে না, আপনার দেশ আপনার সুরক্ষার জন্য আপনার পর্দার বিধান দিতে পারে নাই, অথচ রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা তখন তোমরা পর্দা করে নেবা। ওয়ার্ডারটা কাট। যারা বাবা আছেন আপনার কন্যা সন্তানকে বলবেন রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। যারা বড় ভাই আছেন আপনার বোনকে বলবেন বেপরদায় বের হতে পারবা না, পর্দার বিধান দিয়েছেন কে? আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আমাদের বোনদেরকে বলছি কোরআন এবং সুন্নাহর আইনগুলো মেনে নেবেন। আর তখনই তারা মেনে নিতে পারবে যখন আখিরাতের ভয় থাকবে, রবের ভয় থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদেরকে বলছি ইসলাম ছাড়া আপনারা মর্যাদা খুঁজতে যাবেন না। ইসলাম ছেড়ে দিয়ে যেখানে আপনারা আপনাদের মর্যাদা খুঁজতে যাবেন সেখানে আপনারা ধর্ষিতা হবেন, সেখানে আপনারা লাঞ্ছিত হবেন। আপনারা দেখেন মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন আমাদের দেশের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ধর্ষণ করা হয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আমাদের দেশ তাদের বিচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আপনি যদি আত্মমর্যাদার সাথে বাঁচতে চান তাহলে কোরআনকে মেনে নিতে হবে। এ কারণে পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় আমাদের বোনদের কোনো মর্যাদা ছিল নাকি? আমাদের বোনদেরকে নিজের পিতা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি এখন যদি আমি ঈমান আনি রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করবে না। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাসায় ফিরে এসেছি, বাড়িতে প্রবেশ করলাম, আমার বাড়ির আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এটা কার কন্যা সন্তান? দাহিয়া যখন তার স্ত্রীকে বলেছে, স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। এইবার দাহিয়া বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এইবার স্ত্রী বলছে, স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন স্বামী এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিতে পারে?
কারণ আমার সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। মেডিকেল বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, আমরা যারা সন্তান আছি, আমরা যখন দুনিয়ার বুকে আগমন করেছি, আমরা সকলে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করেছে, মায়ের কলিজার মধ্যে এমন লাথি মেরেছে, মা সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এরকম ঘটনা আছে না নাই? সন্তানকে পৃথিবী দেখাতে গিয়ে মা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক কিনা? দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা করে স্ত্রী বলছে, স্বামী আমার কন্যা সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, আমি তাকে হত্যা করে দিতে পারি নাই। এইবার দাহিয়া বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমি দিয়ে ঘুরতে যাব। এইবার কন্যা সন্তানটিকে নিয়ে দাইয়া মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার নিজ হাতে গর্ত খনন করছে। দাইয়ার কন্যা সন্তান বলছে, বাবা চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই, আমরা বাড়িতে চলে যাই। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, দাইয়া কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি, আমরা সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নচি করেছে, বাবা নিজ হাতে গলার মধ্যে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে আসবো না। এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। এইবার দাহিয়ার ঘটনা শোনার পরে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, তোমার কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, তুমি কি করেছো দাহিয়া, তুমি বর্ণনা দাও। এইবার দাহিয়া বলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা এতটা পাষাণ, আবার হৃদয়টা এত শক্ত, কন্যা সন্তানটি যখন বারবার আমাকে বাবা বলে ডাকছিল, আমি তাকে ছেড়ে দেই না। একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে, ওই চিত্রটা আমার সামনে বারবার ভেসে ওঠে। আবার মন বলছে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার মন বলছে রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করে দেবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছো, তুমি তো মারাত্মক অপরাধ করেছো, তুমি তো ঈমান আনো নাই, তুমি যদি এখন ঈমান আনো আল্লাহ সেই অপরাধও তোমার মাফ করে দেবে। বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা? আর কিছুক্ষণ যদি আলোচনা করি, থাকবেন আপনারা? সবাই থাকবেন তো? একজন উঠবেন না? যদি কেউ ওঠে ধরে আস্তে করে টান দিয়ে বসায় দেবেন। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে এমন একটা টাইম ছিল, যেই টাইমে নিজের বাবা অন্য কেউ না, নিজের জন্মদাতা পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন। অনেক বিশদ আলোচনা, আমি সেদিকে যেতে পারবো না, সময় কম। নিজের বাবা যখন নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত, আবু জেহেল্লা ক্ষমতা ছিল, ও নেতা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নেতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আজও পৃথিবীতে দেখবেন আবু জেহেলের চরিত্র ধারণ করে যারা মানবতার কথা বলে, যারা মানবতার গান শোনায়, তারা নিরীহ মানুষগুলোকে হত্যা করছে। এরা মানবতার বন্ধু নয়, এরা মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? যে ইসরায়েল, যে আমেরিকা, ডোনাল্ড
আমাদের নিরহ সেই আমাদের নিরহ সন্তানগুলোকে যারা হত্যা করে দিয়েছে। ইরানে একটা স্কুলে হামলা করেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলিকে যারা বম্পিং করে যারা জায়গায় হত্যা করেছে তারা মানবতার বন্ধু নয়, এই পৃথিবীর দুশ্মন তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইরানের পক্ষে না বিপক্ষে? আমরা সবাই ইরানের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশে কিছু কিছু শায়েখ আছে, দেখবেন আমেরিকার পক্ষ নিতে পারবেন না। ওই শায়েখরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না। ওই শায়েখরা ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না। ওরা আমেরিকার বিরুদ্ধে, ওরা ইরানের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, কিন্তু খামেনিকে নিয়ে ফতোয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো সাধারণ একটা কমন সেন্স থাকা দরকার। কথা বলেন। আপনারা বলুন, এই ডোনাল্ড ট্রাম্প মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কিন্তু এরা মানবতার শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, এই যে ইরানে হামলা করা হলো, একটা স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় 100-150 মতো না নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করে দেওয়া হয়েছে। তাদের কি অপরাধ ছিল? তাদের কোনো অপরাধ ছিল? ঠিক ওই সময় আমাদের বোনদেরকে হত্যা করা হতো। আবু জেহেল্লা নেতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আজও পৃথিবীতে যারা মানবতার কথা বলে এরা মানবতার বন্ধু নয়, এরা মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কারণ মানবতার ফেরি করে, তারা বিজনেস করে, তারা রাজনীতি করে। আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আমরা মজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ মজলুম আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ সাথে সাথে কবুল করে। আমরা সেই মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের বড় দুঃখ হয়, পৃথিবীতে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই পৃথিবীতে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না। তার মূল কারণ এটা আমরা যে পরাজিত শক্তি, আমরা যে বিজয় হতে পারছি না, তার মূল কারণ হচ্ছে আমরা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে, আমরা ক্ষমতার জন্য এক দেশ আরেক দেশকে সহ্য করতে পারি না। যেই সৌদি আরব ইসলামের মূল কেন্দ্রবিন্দু। কথা বলেন। আমাদের উচিত ছিল যখন এই পৃথিবীতে মুসলিম কোন ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে থাকবে, সৌদি আরব থেকে সিংহের মতো গর্জন দিয়ে তাদের এক হুঙ্কারে বাতিল শক্তির কলিজা থরথর করে কাঁপতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা ইহুদি খ্রিস্টানদের পা চাটে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা অবশ্যই মাজলুমের পক্ষে থাকব, মাজলুমের পক্ষে থাকব। যেখানে জুলুম হবে আমরা রুখে দাঁড়াবো, মজলুমদের পক্ষে থাকবো। জুলুমকে আল্লাহর জমিন থেকে চিরতরে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই জুলুম করবেন মাথায় রাখবেন, জুলুম আল্লাহর জমিনে লাস্টিং করে। দেখবেন জালিম যদি ঘুমায়, জালিম যখন জাগ্রত থাকে তখন মানুষ তো কষ্ট পায়। কথা বলেন। তার সামনে দিয়ে হেঁটে যেতে পারে না। দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের প্রতি জুলুম করতে থাকে। জালিম যখন ঘুমায় তখন মানুষ বলে জালিম ঘুমাইছে, ভালোই হয়েছে। কারণ জালিম ঘুমিয়ে আছে, অত্যাচার একটু হলেও বন্ধ হয়েছে। জালেম, এই জন্য জালেম জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো। জালেম ঘুমানোর চাইতে মরে যাওয়া ভালো। জালেম ঘুমানোর চাইতে মরে যাওয়া ভালো। কারণ জালেম মরছে তো ভালোই হয়েছে, মানুষ তখন মিষ্টি বিতরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বোনদেরকে হত্যা করে দেওয়া হতো, মানবতার কথা বলতো, কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আমাদের বোনদেরকে বলবো, আজও আপনাদের পক্ষে কথা বলবে, কিন্তু আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠিত করবার জন্য কোনো আইন তারা করতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম কিন্তু বসে থাকে না, ইসলাম আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে, সেই ইসলাম আমাদের বোনেরা মেনেই চলবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বোনদেরকে বলবো, ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় না, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে 3টা স্টেপে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যার মর্যাদা, 2 নম্বরে স্ত্রীর মর্যাদা, 3 নম্বরে মায়ের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তার মানে একটা মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কন্যা হিসাবে আল্লাহ মর্যাদা দিয়েছে। আপনারা বলুন, কন্যার মর্যাদা আল্লাহ কি কম দিয়েছেন না বেশি দিয়েছেন? একটা কন্যা সন্তান, একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন না? 2টা কন্যা সন্তান, 2টা জান্নাত। কিন্তু এই পৃথিবীতে কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দেওয়া হতো, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেই মর্যাদা দেওয়া শুরু করেছে। যে ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে, এই রমাদান যেন আমাদের বোনদের জন্য এমন একটা রমাদান হয়ে যায়, এই রমাদান থেকে আমাদের বোনেরা পণ আর প্রতিজ্ঞা করবে, আমার বোন কলেজে পড়বে, মুসলিম নারীরা কলেজে পড়বে, ভার্সিটিতে শিক্ষকতা করবে, কোনো সমস্যা নেই। তবে কোনো অ্যাঙ্গেল, কোনো ওয়ে দেখে আপনি বেপরদায়ী চলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি কলেজে পড়েন তো কি হয়েছে? আপনি তো শিক্ষিত মানুষ, আপনি আলোকিত মানুষ, আপনি বেশি পর্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু বোনেরা আছে, দেখবেন শরীরের দিকে তাকানো যায় না। আবার কিছু বাবা আছে, মেয়ে বেপরদায় চলে, বাবা নিজে টাকা দেয়, নিজের মেয়েকে পাতলা কাপড় কিনে দেয়, সে দায়ুস। দায়ুস সে কি? দায়ুস। দায়ুস তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। আমরা কি দায়ুস হতে চাই? স্ত্রীকে পর্দা করাবো, মেয়েকে পর্দা করাবো। আমাদের অধীনস্থ নারী যারা আছে, কাউকে বেপরদায় ছেড়ে দেব না। রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে কন্যার মর্যাদা, বাবাকে বললেন লালন পালন করো, খাওয়া। শুধু কি তাই? আল্লাহ বলছেন ছেলে যা পাবে, বাবার যে সম্পদ আছে, ছেলে যা পাবে মেয়ে তার কয় না। আপনাদের মনে হয় দেওয়ার অভ্যাস নাই? আছে? কথা বের হচ্ছে না। যেটা চর্চা করে ওটা ইজি বের হয়, আর যেটা এত মানে চর্চা নেই, ট্রাই করে না, ওটা তো আসতে চাইবে না। কারণ ভিতরে তো নাই। ভিতরে যদি সুগন্ধ থাকে, শিশু বা বোতল, ওটার মুখ ওপেন করলে তো ভিতর থেকে সুগন্ধই বের হবে, তাই না? তো দেওয়ার মনে হয় অভ্যাস নাই। ইসলাম বলছে বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক আমরা দেব। রাজি আছি? বাংলাদেশে এই সম্পদের কারণে, জমির কারণে অনেক ভাই এবং বোনের সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কিয়ামতের দিন ভয়ং অন্ধকার হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের হাদিস, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। জমির কারণে, অল্প কিছু সম্পদের কারণে বোনের সম্পর্ক নষ্ট করলেন কেন? আবার অনেক ভাই আছে, এগুলো ওয়াজের দরকার আছে না নাই? এগুলো দরকার আছে না নাই? ও ওয়াজ শুনবেন, সুদ ছাড়বেন না? ওয়াজ শুনবেন, বোনের সম্পদ বোনকে দেবেন না? আমাদের বোনদেরকে বলছি, দেখেন তো ইসলাম কি কত সুন্দর মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে বাবা কন্যা সন্তানকে লালন পালন করো। শুধু তাই না, বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলেকে সব দিতে পারবেন না আপনি, কারণ আমি সম্পদ দিয়েছি, আমি কন্যা নামক সন্তান নিয়ামত দান করেছি, ছেলে দিয়েছি, ছেলেকে সব দিতে পারবেন না। ছেলেকে যা দিবেন আমি রবের অর্ডার, মেয়েকে তার অর্ধেক দিতে হবে। আইন কার? নামাজ পড়েছেন কার আইন মেনে? মেয়েকে সম্পদ দেবেন কার আইন মেনে? এটা কার আইন? তো ওই জায়গায় আল্লাহটা মানবেন, এই জায়গায় আল্লাহটা মানবেন না, হবে নাকি? ইসলাম মানতে হবে কতটুকু? ইসলাম মানতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি আপনার ইচ্ছা মতো ইসলাম মানতে পারবেন না। ইসলামে পরিপূর্ণ আপনাকে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন নামাজের অর্ডার করেছেন, আপনি নামাজ আদায় করবেন। রব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন বিজনেস করো, বিজনেসকে হালাল করে দিয়েছেন। সুদি কারবারি করতে পারবে না, ওটা কার অর্ডার?
আপনি নামাজ পড়ছেন, সুদ ছাড়ছেন না, তার মানে আপনার যেটা সহজ হচ্ছে, আপনার যেটা স্বার্থে আপনি বিজনেস করলে টাকা পাচ্ছেন, আপনি বিজনেস করছেন। রব্বুল আলামিন বলছেন সুদি কারবারি করিও না, এটা অর্থনীতির জন্য বড্ড হুমকি। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে অর্থনীতি সুদি কারবারির উপর প্রতিষ্ঠিত, এটা দুনিয়া এবং আখেরাত সবটাই ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেই দেশের অর্থনীতি সুদের উপরে প্রতিষ্ঠিত, ওই দেশে কিছু মানুষের পেট শুধু বড় হতে থাকে। সকলে টাকাওয়ালা হতে পারবে না তো, কিছু মানুষ টাকাওয়ালা হবে। আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি জারি হয়, সবাই সচ্ছলতার জীবন পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই কি চাই না? আমরা চাই। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে নামে। তাহলে ইসলাম মানতে হবে পরিপূর্ণ। ছেলেকে যা দেবেন তার অর্ধেকটা মেয়েকে দিয়ে দেবেন। তাহলে দেখেন, মেয়েকে কন্যা হিসাবে আল্লাহ আবার আলাদা একটা অর্থনীতি অ্যাকাউন্ট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার এই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, আপনি কি মানে সেই বিদেশি ইহুদি খ্রিস্টানদের কালচার ফলো করে বিয়ে না করে তাদের সাথে যৌনাচার করবেন? ইসলাম বলছেন এমন কোনো ওয়ে ইসলামে নাই, এটা টোটাল বন্ধ। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, প্রেম চলবেন, এটা হারাম। গিফট দিয়ে নারীকে কাছে টানবেন, এটা হারাম। প্রেমের ফাঁদ পাতিয়ে তাকে ধর্ষণ করবেন, এটা হারাম। ইসলাম বলেছেন যৌন চাহিদা দিয়েছি, একটা নারী এবং পুরুষকে আমি সৃষ্টি করেছি, দুইজনের ভিতরে যৌন চাহিদা আছে, নিবারণের জন্য জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আমি দিয়ে দিয়েছি। পবিত্র জীবন, পবিত্র জীবন, পবিত্র জীবন, জান্নাতি বন্ধন। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর না? ইসলাম বলছে যৌন চাহিদা আছে। যুবক ভাইয়েরা তো দেখবেন পড়াশোনার আগে চরিত্র নষ্ট করে। যুবক যারা বিয়ের আগে চরিত্র নষ্ট করেছেন, দাম্পত্য জীবনে সুখ পাবেন না। দাম্পত্য জীবনে সুখ পাবেন না। স্ত্রী নিয়ে তুষ্ট থাকতে পারবেন না। তখন চিন্তা হবে এটার সুরেই বালা ছিল। জীবনটা নষ্ট করেছেন, লাইফটা নিজ হাতে ধ্বংস করেছেন। যুবক সব বাদ দিতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে, পড়াশোনাটা ঠিকঠাক চালায় যেতে হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, আর প্রতিটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহকে বলবেন, আল্লাহ নেককার মুত্তাকি পরহেজগার একটা বিবি চাই। আপনার ভান্ডারে তো কোনো কমতি নয়। এই দুনিয়াতে মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়ে যায়, আপনার কাছে না চাইলে আপনি রাগ হন। সুবহানাল্লাহ পড়লেন না? মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন। সেই রবের কাছে চাইতে কোনো সমস্যা আছে? কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। পবিত্র মাহে রমাদান মাস, প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি এমন একজন রব পেয়েছি, মনে হয় কষ্ট হচ্ছে। আপনি আমি এমন একজন রব পেয়েছি, পৃথিবী ঘুমায়, আপনি ঘুমান, আপনার বাবা ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার দেশের সরকার ঘুমায়। আপনি আমি এমন একজন রব পেয়েছি যিনি ঘুমান না, যিনি ঘুমান না। প্রতিদিন আপনার একদম নিকটতম আসমানে আসেন আর বলতে থাকেন, গোলাম কি লাগবে আমার কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন রব পেয়েছে, সেই রবের কাছে আমার চাওয়ার মতো সময় আমাদের হয় না। পবিত্র মাহে রমাদান, তাহাজ্জুদের সালাতগুলো অন্তত একটা মাস থেকে এমন শিক্ষা নিতে হবে, বাকি 11টি মাস যেন তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস করবার জন্য। এই রমাদান মাস সুবর্ণ একটা সুযোগ। প্রতিদিন তো সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, হয় কি হয় না? সেহরি খান আপনারা? সেহরি খাবেন, সেহরির মধ্যে বারাকা দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা সেহরি খাবা, তাসাহারু ফা ইন্নাস সাহুরি বারাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা সেহরি খাবা, কারণ সেহরির মধ্যে রব্বুল আলামিন বারাকা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেহরির মধ্যে বারাকা আছে, সেহরি খাবেন। তো প্রতি রাতেই তো উঠতেই হয়, একটু আর্লি উঠবেন, ওযুটা বানাবেন, আল্লাহর কদমে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবী যেই সুখ আপনাকে দিতে পারে না, এই 4 রাকাত নামাজ আপনার অন্তরকে শান্ত করে দেবে, প্রশান্ত করে দেবে, অন্তরটাকে জান্নাতি অন্তর বানিয়ে দেবে। ট্রাই করুন,
যুবক, এই তাহাজ্জুদের নামাজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের লাইফে অনেক কিছুর প্রয়োজন না? একটা নেককার মধ্যে কি একটা বউয়ের প্রয়োজন, লাইফে একটা হালাল একটা যেখান থেকে হালাল রুজি কামাই করতে পারবো এমন একটা কর্মস্থান আমার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়ার জন্য সুন্দরতম পদ্ধতি, আমরা অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর পেয়ারা যারা আল্লাহর ওলি, তাহাজ্জুদ বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেহরি খাইতে উঠব সকলে আজ থেকে, অন্তত এই রমাদানের শুরু থেকে আজ পর্যন্ত যা করেছেন, আজকের এই তাফসির মাহফিল থেকে আমাদের ডিরেক্টর, মালিক ও শ্রমিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে না? আহা, অনেক ভাই আছে অ্যাবিলিটি তেমন নেই, সিয়াম রাখে, নামাজও আদায় করে, তারপরও হাড় ভাঙ্গা পরিশ্রম দেয়। আপনারা বলুন, এই তাফসির মাহফিল কি এমনি হয়? টাকা খরচ হয় না? গান বাজনা করলে টাকা খরচ হয়, তাফসির মাহফিলে মনে হয় না, মসজিদে হয় না, মাদ্রাসায় টাকা খরচ হয় না? হয়? সব একটু কথা বলবেন, হয়। আজকের এই শ্রমিক ভাইয়েরা, ডিরেক্টর, মালিক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসির মাহফিল, কি ব্যাপার, সমস্যা? টাকার কথা বলছি না তো? হ্যাঁ, টাকার কথা শুনলে যদি দৌড় মারেন আপনার, তাহলে তো বিপদ। হ্যাঁ, অথচ আল্লাহ বলছেন জানও দিতে হবে, মালও দিতে হবে, জান্নাত তোকে দেব, তাই না? জান দেবে কিন্তু মাল দেবে না। হুজুর, প্রয়োজনে না খেয়ে মরিয়ে যাব, ব্যাংকে টাকা জমা থাক, তাও কলিজা ঠান্ডা থাকবে। হ্যাঁ, এই চিন্তা করেছেন? কারণের ইতিহাস জানেন না? হ্যাঁ, অবস্থা ওই রকম হবে। আমরা আল্লাহর রাস্তায় দেব, রাজি আছি না? এই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, এখান থেকে তো শিক্ষা নিতে হবে, তাহলেই এই তাফসির মাহফিল সার্থক হবে। তাহলে আজ থেকে সেহরি খাইতে উঠবো, একটু আগে উঠবো, আগে উঠে অজু বানাবো। কি করব? অজু বানিয়ে যাই নামাজটা বিছাবো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, তারপরে সেহরি খায়ে ঘুমিয়ে যাবে একবারে জহর, নাকি? হ্যাঁ, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়বেন একদম ডিরেক্টলি জহর না, সেহরি খেয়ে 20 মিনিট সময় আছে, আপনি তো ফজর পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়বেন। একটু কোরআন পড়েন, পারা যাবে? আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তাহলে আমরা সেহরি খাইতে উঠবো, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলবো, আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা আমি আমার আলোচনায় আবারও ফিরে যাচ্ছি। তাহলে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন, এটা একটা ফরজ ইবাদত। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা খুঁটি আছে। কি আছে? 5টা স্তম্ভ আছে, তার মধ্যে সিয়াম আছে না নাই? সিয়াম আছে না নাই? তাহলে সিয়াম ছেড়ে দেওয়া যাবে? সিয়াম ফরজ করেছেন, আর যারা সিয়াম রাখে আল্লাহ তাদেরকে কি দিবেন? তাকওয়া। আর তাকওয়া দিয়ে কি করবেন? তাকওয়া এমন একটা শক্তি, এই তাকওয়া নামক গুণ যার ভিতরে থাকবে তার জীবনে কোনো গুণ থাকতে পারে। যেমন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 2 পার্শ্বে কাঁটাযুক্ত, কিন্তু আপনি এমনভাবে নিজেকে সেভ করছেন, একটা কাঁটাও আপনাকে স্পর্শ করতে পারছে না, আপনাকে আঘাত করতে পারছে না। ঠিক তেমনই সিয়ামের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে তাকওয়া দেবেন, যে তাকওয়া নামক শক্তি দিয়ে পৃথিবীতে হাজারো রকমের অপরাধ থাকবে, কিন্তু যার ভিতরে তাকওয়া থাকবে তাকে একটা গুনাহ স্পর্শ করতে পারবে না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন। এই সিয়ামের মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। এরপরে রব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, রব্বুল আলামিন বলছেন ও গোলাম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কতদিনের জন্য ফরজ করা হয়েছে? তোমরা চিন্তিত হয়ে যেতে পারো, তোমরা হতাশ হয়ে যেতে পারো। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আইয়ামাম মা'দুদাত, ও গোলাম তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, কারণ এই সিয়ামটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। সুবহানাল্লাহ, এই সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য। কতদিন? 30 বা 29? কথা বলেন।
তাহলে অল্প কিছুদিনের জন্য দেখেন আল্লাহ কত আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ বলছেন সিয়াম তো ফরজ করলাম, কতদিন সেটা তো বললাম না। পরে আল্লাহ বলছেন এই ইয়ামাম মাহদুদাত, এই সিয়ামটা অল্প কয়েকদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য, 1 মাস। কোনো সমস্যা আছে? এরপরে রব্বুল আলামিন বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বুল আলামিন বলছেন এই সিয়ামটা অল্প কিছুদিনের জন্য। তবে যারা ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ, কি যারা অসুস্থ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ, যারা সফরে আছে, যারা মুসাফির, যারা কি, যারা অসুস্থ, যারা মুসাফির, তারা যেন অন্য সময়ে এই সংখ্যা পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন ইসলাম আল্লাহ কত সুন্দর সহজ করে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা উম্মতের সময় এই সিয়াম ছিল, আল্লাহ সিয়াম ফরজ করেছিলেন, কিন্তু সিয়ামের বিভিন্ন পদ্ধতি ছিল। এমন একটা সময় ছিল কথা বলা যেত না, এটাই সিয়াম। কথা বলা যেত না, স্ত্রী সহবাস করা যেত না, এটাই সিয়াম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ, যারা মুসাফির, সফর করে। সফর কষ্টের না আনন্দের? একটু কথা বলেন, কষ্টের না আনন্দের? কষ্টের। আল্লাহ বলছেন যারা মুসাফির, যারা অসুস্থ, তারা যেন অন্য সময়, যদি মনে করেন আমি এমন অসুস্থ, ওষুধ না খেলে বাঁচবো না, কষ্ট হচ্ছে, রাখতে পারছি না, ডাক্তার বলেছেন 4 দিন 5 দিন ওষুধ খেতে হবে কন্টিনিউ, আপনি সিয়াম রাখতে পারছেন না, আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, রমাদান মাস শেষ, সামনে রমাদান আসা পর্যন্ত যে কোনো একটা টাইমে সিয়ামকে তুমি পূর্ণ করে নেবা। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আবার বলছেন যারা মুসাফির, কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা, আপনিও রমাদান মাস শেষ অন্য সময়ে এই সিয়ামকে পূর্ণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ বলছেন কষ্ট হয়ে গেছে মনে হয়, ওয়া আলাল্লাযীনা ইউতিক, আচ্ছা একটু সময় দেন প্রিয় ভাইয়েরা আমার। আজকের এই তাফসীর মাহফিলটি ডিগুটোর মালিক ও শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। পবিত্র মাহে রমাদান মাস চলছে, এই রমাদানে দান করলে সওয়াব কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? একটা নফল ফরজের সমান। যদিও এই বর্ণনাটা নিয়ে মুহাদ্দিসের মধ্যে অনেক কথা আছে, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য পবিত্র মাহে রমাদানে দান সাদকা বেশি করবেন। ইফতার শুধু নিজে করবেন না, আরেকজনকে নিয়ে করবেন। দান সাদকা বেশি বেশি করবেন, দেখবেন আপনার কিয়ামতের দিন মিজানের পাল্লাটাকে ওজনওয়ালা বানিয়ে দেবেন একজন। তিনি কে?